শুনলাম চাঁদপুর জেলায় 25 জনকে ক্যাটাগরিতে, বিশেষ ক্যাটাগরিতে মেধা বৃত্তি দেয়া হবে। তার মধ্যে আমাদের মতলবের 11 জন। আলহামদুলিল্লাহ, এই সমস্ত প্রশংসা আল্লাহ। আর কষ্ট করেছেন আপনারা মায়েরা, শিক্ষকেরা, যার ফলশ্রুতিতে মতলব ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। পথ হারাবো না আমরা। যেই পথে আমাদের পথ দেখিয়েছেন মরহুম অলিউল্লাহ পাটোয়ারি স্যার, যেই মতলবের পথ দেখিয়েছেন আমাদের পূর্বসূরীরা, অসম্ভব ভালো মানের শিক্ষক আমাদের অতর স্যার, চানমিয়া স্যার, জামাল স্যার সহ অসংখ্য শিক্ষক মন্ডলী যে পথ আমাদের দেখিয়েছেন, সেই পথ দিয়ে আমরা হাঁটবো। আমরা পথ হারাবো না। নিশ্চয়ই তার মধ্যে বাধা আসবে, বিঘ্ন আসবে, আমরা দৃঢ় পায়ে এগিয়ে যাব। সবচেয়ে বেশি প্রয়োজন ভালো ছাত্র হওয়া না, ভালো ছাত্রী হওয়া না, প্রয়োজন ভালো মানুষ হওয়া। আর ভালো মানুষ যে সে মিথ্যে কথা বলে না, সে চুরি করে না, সে ঘুষ খায় না, সে অন্যের হক নষ্ট করে না, সে তার নিয়মানুবর্তিতা পালন করে, তার কাজটুকু সময় মতো নিয়ম মতো করে, তাইলে সে ভালো মানুষ হবে। এই যে দেখেন, শুধু একটা উদাহরণ দিয়ে বক্তৃতা শেষ করব। বক্তৃতা দেওয়ার সময় নাই, কারণ আপনারা সবাই আমার যে ভালো বক্তৃতা জানেন। আবরার ফাহাদ বুয়েটের যে ছাত্র ছিল, যাকে হত্যা করা হয়েছে, আবরার ফাহাদ 2টাতে গোল্ডেন A+ পেয়েছে। ওখানে ভর্তি হয়েছে, ভালো পড়াশোনা করবে, একজন ভালো রত্ন হবে, দেশ সেবা করবে। কিন্তু কি অদ্ভুত কাণ্ড, মতের অমিল থাকার কারণে বুয়েটেরই আরো 20-21 জন ছাত্র মিলে তাকে নির্মমভাবে হত্যা করেছে। হত্যা করেছে কাকে? আবরার ফাহাদকে, যে ডবল A+ পাওয়া। হত্যা করেছে কারা? বুয়েটেরই ছাত্র, আরো 20-21 জন। তাইলে বুয়েটে ভর্তি হয়ে কারা? বাংলাদেশের সবচেয়ে ভালো ফলাফল, সবচেয়ে ভালো ছাত্র বলতে আমরা যেটা বুঝি, গোল্ডেন A+ 2টা পাওয়া তারাই। অর্থাৎ তারা ভালো রেজাল্ট করেছে। ওই 20-21 জন যারা হত্যাকারী, তারা ভালো মানুষ হয়নি। তাই আমাদের প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভালো মানুষ বানানোর জন্য চেষ্টা করতে হবে। কখনো ফার্স্ট হওয়ার জন্য করবেন না, A+ পাওয়ার জন্য দরকার নাই। যদি সে ভালো মানুষ হয়, পৃথিবীটা সুন্দর হবে। আর ভালো রেজাল্ট করে কি লাভ? BCS ক্যাডার হয়ে, পুলিশ হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, ডাক্তার হয়ে যদি দুর্নীতি করে, যদি ঘুষ খায়, বাংলাদেশের এই পরিণতি শুধু প্রধানতম সমস্যা আমাদের এই দুর্নীতি, এই ঘুষ, এই অনিয়ম। আমরা যদি এগুলি দূর না করতে পারি, কোনোদিন ঠিক হবে না। আর দূর হবে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, এই শিক্ষার্থীদের দ্বারা। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো, রাত পোহাবে তবে। রাত তখনই পোহাবে, শনি তখনই দূর হবে, স্বৈরাচার তখনই দূর হবে, বাংলাদেশ থেকে অপশাসন, বৈষম্য তখনই থাকবে না, যখন আমার সোনার ছেলেরা, সোনার মেয়েরা, ছাত্র সমাজ জেগে উঠে, যুব সমাজ জেগে উঠে। সবসময় প্রকৃত বীর একবার মরে, কাপুরুষ বারবার। আমরা কাপুরুষ নই, আমরা বীর হব। আমরা বারবার মরবো না। আল্লাহ যেদিন, যে মুহূর্তে আমার রিজিক রেখেছেন, যতক্ষণ আমি পৃথিবীতে থাকবো, যখন মৃত্যু, তখনই মৃত্যু হবে। যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ পরে সরাপচন যান। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এই আমার অঙ্গীকার। এই অঙ্গীকার হোক আমাদের প্রত্যেকের। আমরা যার যার নিজের কাজটা নিজে সৎভাবে, সুন্দরভাবে করি। যারা আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার মতো একজন নগণ্য মানুষকে যারা দাওয়াত দিয়ে সম্মানিত করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার নিজের অনেক ছাত্র, ওই যে হাসছে ওরা, আমি ক্লাসে এগুলি পড়াই না রে, ক্লাসে এগুলি পড়াই না, সবসময় বলি প্রতি সপ্তাহে একটা করে ক্লাস নেই, এবং শুধু এগুলির কথাই বলি কিভাবে ভালো মানুষ হওয়া যাবে। ভালো ছাত্র হওয়ার দরকার নেই, ভালো ছাত্রী হওয়ার দরকার নেই, ভালো মানুষ হতে হবে। আর যে ভালো মানুষ সেই ভালো নেতা, যে ভালো মানুষ সেই ভালো শিক্ষক, যে ভালো মানুষ সেই ভালো ছাত্র, সেই পৃথিবীটাকে সুন্দর করে। সবাইকে ধন্যবাদ। আশা করি মতলব আরো এগিয়ে যাবে, আরো সমৃদ্ধ হবে। শিক্ষা, দীক্ষা, জ্ঞান, গরিমা এবং ভালো মানুষে
ভরে যাবে আমার চারিদিক, ফুলে ফুলে সৌরভ ছড়াবে তারা চারিদিকে। মতলব সুন্দর হোক, মতলবের ছাত্র ছাত্রীরা আরো ভালো করুক, আরো মেধাবী হোক। আসসালামু আলাইকুম।